গুড মর্নিং সবাইকে। আমি মৌমিতা। তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে আমাদের চা জলখাবার হয়ে গেছে। আর এই যে বাজার এনেছে, সপ্তাহে একদিনই আমাদের বাজার হয়। তো এই বাজারগুলো আমি একটু করে একটু করে গুছিয়ে রাখবো। তো যাই হোক, তারপরে আমি আর ভিডিওটা করিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। বৃহস্পতিবারের পুজো দেওয়া থাকে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাঘর বা রান্না বাড়ি আর সংসারের সমস্ত কাজকর্ম করেছি। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে সব ঘরদোরগুলো মুছে নিয়েছি ভালো করে। আর হলো তারপরে খুব তাড়াহুড়ো করে আমি ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আর কি বলো তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, মানে এতটাই গরম আর অস্থির লাগছিল। আর ইচ্ছা করছিল না যে বারবার মোবাইলটাকে অন অফ করি। আর কাজেরও দেরি হয়ে যাচ্ছিল, বাইরে ছিল প্রচণ্ড রোদ। তার মধ্যে ঠাকুরের বাসন মাজতে হয়েছে রোদের মধ্যে বসে, তো কিছু করার নেই। আর তারপরে ঘামে একদম চপচপা হয়ে ওই চান করতে হয়েছে। তো জানি এটা করা উচিত না, কিন্তু কিছু করার ছিল না। মানে ১ মিনিট আজকে বসার আমার সময় ছিল না। মেয়ে গেছে কলেজে, তো যাই হোক একার মতন করে সারাদিনের কাজগুলো করে নিয়েছি। তো মেয়ে কিন্তু দুবার ফোন করা হয়ে গেছে কলেজ থেকে। এবারে যে ঠাকুরকে আমি একটু চান করিয়ে নিচ্ছি। তো মাকে আজকে আমি শাড়ি পরাবো না। তো কোনো দিন না ভালো লাগে না, মানে ইচ্ছা করে না। আজকে ঘাগরাটাই পরিয়ে নিচ্ছি। আর এই ঘাগরাটা কিন্তু আমরা পুরীর থেকে নিয়ে এসেছিলাম মায়ের জন্য। তো পুরীর এই কটকি প্রিন্টগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। তো আমার প্রচণ্ড গরম লাগছিল, তো যার জন্য মা লক্ষ্মীকেও আমি খুব সিম্পলভাবেই আজকে সাজিয়েছি। তো আজকে মায়ের গয়নাগুলোও আমি চেঞ্জ করিনি। কানের গলার যেটা ছিল তো সেটাই পরিয়ে দিয়েছি। তারপরে এই তো আমার ভোলেনাথকে চান করিয়ে নিচ্ছি। ভোলেনাথ নন্দী আছে সঙ্গে, দুজনকে আমি তাদের সিংহাসনে বসিয়ে দিলাম। কি আর বলবো, একা হাতে তো সমস্ত কাজ করি। তো সকাল থেকে না একটু দম ফেলার সময় পাই না, এক নাগাড়ে সমস্ত কাজ করে চলি। ওই একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তো সত্যি কথা, একটা নারীই পারে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে। তো আমার হাজব্যান্ডও না দেখে ভীষণ খুশি হয় যে আমি তার সংসারটাকে কেমন করে গুছিয়ে রেখেছি। তো মুখে প্রকাশ করে না, কিন্তু ওর হাবে ভাবে আমি ঠিক বুঝতে পারি ও ভীষণ হ্যাপি, মানে সংসারটাকে এমন করে গুছিয়ে সাজিয়ে রাখার জন্য। তো আজকে মায়ের কিন্তু সিংহাসনের এই কভারটা চেঞ্জ করেছি। আর এই যে তারপরে চলে এলাম হলো খেতে। তো দুপুরের মেনুতে ছিল আজকে বেগুন ভাজা, লতি আর ঢেঁকি শাক। আর ইলিশ মাছটা ছিল হলো জিরা বাটা দিয়ে, জিরা লঙ্কা বাটা দিয়ে। আর ছিল হলো পাঁপড় ভাজা। তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকে তোমাদের দেখাবো আমার হলো জামদানি কালেকশান। আমার জামদানি প্রায় অনেকগুলোই শাড়ি আছে। তো চলো একে একে সব দেখিয়ে নিই। এই হলো একটা সবুজ রঙের জামদানি। এই জামদানিটা আমার সববার প্রথমে জামদানি, এর বয়স প্রায় হয়ে গেল ৭-৮ বছর। তো এটা আমার ভীষণ, যখন কিনেছিলাম তখন ভীষণ পছন্দের একটা শাড়ি ছিল। তারপরে তো একে একে আরও সবাই এসেছে, এর সাথে যোগ দিয়েছে। যাই হোক, তো তারপরে দেখে নাও এই যে আমার সেকেন্ড শাড়ি, ২ নম্বর শাড়িটা, এটা হলো একটা হলুদ রঙের সফট ঢাকাই, হলুদ আর লাল মিক্সচার আছে। তো এটাও আমি ২ বছর আগে ওই সিঁদুর ছোঁয়ানোর জন্যই নিয়েছিলাম। তারপর থেকেও তো ২ থেকে ৩ বার পরেছি। আসলে শাড়ি তো ওইভাবে পরি না, তাই ঠিক মতন শাড়িগুলোকে পরাও হয় না। এই একটা নীল রঙের জামদানি শাড়ি, এটার পাড়টা আমার খুব ভালো লাগে, সেজন্য পাড়টাকে দেখাচ্ছি তোমাদের। এটাতে ছোট ছোট মানে টেম্পেল আছে, সেটা দুটো বর্ডার করে আছে। তো এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের। আর তোমাদের একটা কথা বলি দিই, নীল রঙ কিন্তু আমার সবথেকে প্রিয় রঙ। এটা হলো আকাশি কালারের একটা শাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তারপরেও কালারটাকে আমি মেনশন করে দিচ্ছি। হয়তো অনেক সময় হয় কি, মানে ক্যামেরাতে একটুখানি অন্যরকম লাগে। তো এটা কিন্তু পিওর আকাশি কালারেরই শাড়ি। তো ভেতরে একটু কাজ আছে, আর হালকা কাজই, কিন্তু আঁচলের দিকটায় একটু বেশি কাজ আছে। এটা মিষ্টি একটা পিঙ্ক, এটা বেবি পিঙ্ক নয়, তবে বেশ কালারটা এত মিষ্টি। আর এই যে ভেতরের কাজটা দেখছো, এটা কিন্তু ভেতরের নয়, এই কাজটা হলো
ওই বুকের কাছে পড়ে, আর পুরো ভেতরের যে অংশটা সেটা একটু হালকা হালকা কাজ করা। তো আমার সব জামদানিগুলোই না মানে এই টাইপেরই, একটুখানি আঁচলের দিকটাতে একটু বেশি কাজ, আর ভেতরটা একটু হালকা ফুলকাই। তো একটু হালকা ফুলকাই নেওয়া আমি পছন্দ করি। তো সব জামদানিগুলোই আমার পছন্দ করা। শুধুমাত্র একটা জামদানি আমাকে গিফট করেছে, না না, ওই আগে যে নীল রঙের জামদানিটা দেখালাম ওটাও আমার মা দিয়েছে। আর এই যে একটা অরেঞ্জ কালারের জামদানি, এটা আমার ভীষণ পছন্দের। এটাও অনেকবার পরেছি, কিন্তু এটা মনে হচ্ছে না, একদম নতুন নতুন পাট, মানে মনে হচ্ছে যে এখনই আমি পাট ভেঙেছি এটার। তো সেটা কিন্তু নয়, এটা কিছুদিন আগে আমি আয়রন করেছি, তো যার জন্য এটা বেশ মনে হচ্ছে একদম মানে একদম ব্র্যান্ড নিউ হয়ে গেছে। তো আমি কিন্তু শাড়িগুলোকে এমনই করি, মাঝে মাঝে একটুখানি এগুলোকে আয়রন করি, তো একদম নতুনের মতো লাগে। এ হলো একটা বাসন্তী কালারের জামদানি। এই জামদানিটাও ভীষণ সুন্দর, মিষ্টি একটা রং। আর ভেতরে তো ওই যে হালকা একটু একটু হালকা হালকা দেখতে পাচ্ছ, তো এই রংটাই ভেতরে আছে। আর ওই বুকের দিকটা, আঁচলের দিকটা একটু বেশি কাজ। আর এই জামদানিটা আমাকে একজন গিফট করেছে, আমার একজন রিলেটিভ। তো এটা আমার কালারটা খুব একটা যে ভালো লাগে সেটা না, তবে কেউ ভালোবেসে দিলে তো সেটা অবশ্যই পরতে হয়। এই জামদানিটাও কিন্তু আমি বেশ কয়েকবার পরেছি, আর যে দিয়েছে তার বাড়িতেও আমি পরে গেছি অনুষ্ঠানে, তো সে ভীষণ খুশি হয়েছে। আমার কাছে কি বলতো, উপহার সামান্য হলেও সেটা উপহার, আর উপহার পেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আর এটা হচ্ছে একটা মানে কি বলবো, হ্যাঁ ভায়োলেট কালারেরই এটা। এই জামদানিটা আমার ভীষণ পছন্দের, সবগুলো জামদানি আমার ভীষণ পছন্দের। তো ওই যে পেছনে কিন্তু আমার হাজবেন্ড বসে আছে, ওকে বললাম যে একটুখানি সরো, ও বলল তুমি একটু সাইড করে ক্যামেরাটা ধরো, আমি এখন সরতে পারবো না। যাই হোক, সারাদিন পর দোকান থেকে এসেছে, তো ওকে আর কিছু বললাম না। আর এই জামদানিটা একটা রানী কালারের জামদানি, এই জামদানিটাও ভীষণ সুন্দর। তো আমার প্রত্যেকটা জামদানি না ভীষণ সুন্দর, আর এতগুলো হয়ে গেছে, তো গত 2 বছর থেকে আমি আর কোনো জামদানি নিচ্ছি না, মানে স্টক হয়ে গেছে প্রচুর। যাই হোক, তোমরা বলো আমার জামদানির কালেকশান তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।